আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওবারকাতুহু। এই ভিডিওটি তাদের জন্য যারা দিনের শুরুটা ফজরের নামাজ দিয়ে করতে চান, যারা নিজেদের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য গড়তে চান এবং যারা দুনিয়া ও আখিরাতে সফল হতে চায় ইনশাআল্লাহ। আজকের এই বার্তাটি শুধু মোটিভেশন না, বরং আপনার আত্মার জাগরণ। আসুন আমরা যেন সেই ৯৫% ঘুমন্ত উম্মার অংশ না হই, বরং সেই ১% আল্লাহ প্রেমিকদের মতো হই, যারা ফজরে জেগে উঠে সেজদায় পড়ে, জিকির করে, পরিকল্পনা করে এবং সফলতার পথে হাঁটে। প্রিয় ভাই ও বোন, শুনুন, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য সকালের সময়কে বরকতময় করে দাও। সুবহানাল্লাহ। এখন ভাবুন আমরা কি করছি এই বরকতময় সময়টাকে নিয়ে। সকাল ৫টায় যখন আকাশ একটু একটু করে আলো ছড়াচ্ছে, যখন বাতাসে প্রশান্তি, সেই মুহূর্তে আমরা ঘুমের গভীরে হারিয়ে থাকি। কিন্তু আপনি জানেন কি, বিজ্ঞান বলছে ঘুম থেকে ওঠার পর মানুষের মস্তিষ্ক প্রায় ৪০% বেশি সক্রিয় থাকে। তবে আমাদের ইসলাম তো আরও আগেই এই শিক্ষা দিয়েছে, সকালের সময় কাজে লাগাও, কারণ এতে আছে বরকত, আছে আল্লাহর রহমত। সকাল, সুন্নাহভিত্তিক সকালের রুটিন, ৫টা সময়ের পরিকল্পনা। ১. ফজরের নামাজ। প্রথম কাজই হল আল্লাহর সামনে সেজদা। দিনের প্রথম কাজ যদি হয় নামাজ, তাহলে বাকিটা আল্লাহর সাহায্যে চলবেই ইনশাল্লাহ। ২. কুরআন তেলাওয়াত বা জিকির। এই সময় হৃদয় সবচেয়ে প্রশান্ত থাকে। কোরআনের আয়াত শুনলে মন ভরে যায়, আর জিকির করলে আত্মা শান্ত হয়। ৩. পানি পান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে পানি খেতেন। আমাদের শরীরও এই সময় হাইড্রেশন চায়। ৪. হালকা ব্যায়াম বা হাঁটা। ঘুম ভাঙাতে ও দিনটাকে সক্রিয়ভাবে শুরু করতে একটুখানি হাঁটা বা স্ট্রেচিং করুন। ৫. দিনের একটি বড় লক্ষ্য লিখুন। আজকের দিনের জন্য আপনার উদ্দেশ্য কি, সেটা লিখে ফেলুন। নিয়া উদ্দেশ্য স্পষ্ট থাকলে কাজও সহজ হয়। ভাই ও বোনেরা, এটা কোনো গ্রাইন্ড কালচার না, এটা হলো বারাকা কালচার। এটা হলো এক নববী রুটিন, যার মাধ্যমে আপনি আপনার সময়কে সম্মান করছেন, জীবনের নিয়ন্ত্রণ নিচ্ছেন এবং আপনার আত্মাকে গড়ে তুলছেন। আসুন আর দেরি না করে আমরা প্রত্যেকে একটি করে প্রতিজ্ঞা করি। পিন পয়েন্ট: আমি আগামীকাল ফজরের আজানের আগেই উঠে যাব ইনশাল্লাহ। পিন পয়েন্ট: আমি আমার দিন শুরু করব আল্লাহকে স্মরণ করে। পিন পয়েন্ট: আমি আমার দুনিয়া ও আখেরাত দুয়ের জন্য পরিশ্রম করব। ভাবুন, যখন সবাই ঘুমিয়ে তখন একজন মুসলমান সিজদায় পড়ে। এটাই তো প্রকৃত শক্তি, এটাই তো প্রকৃত সফলতা, এটাই তো আল্লাহর নৈকট্য পাওয়ার সময়। যে সকালে উঠে নামাজ পড়ে, জিকির করে, নিজের প্ল্যান করে, তার মধ্যে এক অন্যরকম আলো থাকে। তার চোখে থাকে আত্মবিশ্বাস, তার কাজে থাকে বরকত। তাই ভাই ও বোনেরা, আপনার ঘড়িতে অ্যালার্ম দিন ফজরের আগেই। নিজেকে তৈরি করুন এই বরকতময় সময়কে কাজে লাগাতে। কারণ সফল মুসলিমরা ঘুমিয়ে থাকে না, তারা উঠে পড়ে, তারা সিজদায় পড়ে, তারা গড়ে তোলে নিজেদের দুনিয়া ও আখেরাত।